পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে আপডেট। আজ বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল পক্ষ থেকে রিপোর্টার্স উন্নয়ন নিয়ে আলোচনা এবং কবিতা পাঠ, গান, শ্রুতি নাটক উপস্থিত গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। অনেক সাংবাদিক, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়ার এবং স্যাটেলাইট চ্যানেলকে সার্টিফিকেট এবং স্মৃতিচিহ্ন দিয়ে সম্মানিত করা হয়েছে। পরিবর্তন নিউজ চ্যানেলকে সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয়েছে। সিঙ্গু টিভিকে সম্মানিত করা হয়েছে। বরিষ্ঠ সাংবাদিককে সম্মানিত করা হয়েছে। বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল সংগঠনকে বড় করতে যোগদান কর্মসূচি করতে চলেছেন। অনেক রিপোর্টার্সকে মেম্বার করে সংগঠন বড় করা হয়েছে। বিভিন্ন সামাজিক মূলক কাজ করেন সভাপতি ডক্টর অরুণ কুমার। বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গলকে তিনি ঘোষণা করেন উন্নয়নমূলক কাজ, বীমা, স্বাস্থ্যমূলক সেবার সাথে জড়িত করেন। উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধিরা এবং প্রধান উপদেষ্টা আশিস বসাক। সমাজসেবী ললিতা কুমারী রাজু উপস্থিত ছিলেন। শর্মিলা মাঝি উপস্থিত ছিলেন প্রধান অতিথি। आप लोग रिक्वेस्ट करेंगे, हम लोग मीटिंग में अप्रूव करके हमारे साथ अन्य बहुत सारे जो आप बैठक करेंगे, राजधानी मीडिया एंटरटेनमेंट, डायनेमिक एंटरटेनमेंट के साथ रिसर्च एंड डेवलपमेंट, सीपीडीआर, फ्रॉम इंडिया प्रोफेसर ऑफ डेमोक्रेटिक राइट, रोटरी इंटरनेशनल, सभी संस्था के साथ हमारा जुड़ है। साथ में 5 से हम लोग बढ़ाने जा रहे हैं। मैं पहले भी कहा था से स्टार्ट करेंगे, जिसमें फ्री एडवोकेट कंसल्टेंसी आपको मिलेगा, आपके परिवार को मिलेगा, आपके घर में नौकर जाकर मेड सर्वेंट ड्राइवर सिविल करेंगे। हमारे हेल्थ इशू में फ्री कार्डियक सर्जरी की व्यवस्था है। अगर आप इंडियन में आते हैं, आप हमारे से संपर्क करें। सर्जरी व्यवस्था चाहे वो एंजियोप्लास्टी हो या बाईपास सर्जरी हो, हम लोग आपको निःशुल्क व्यवस्था कराएंगे। अगर तीन भाइयों का आर्टिफिशियल हाथ और पैर की व्यवस्था हम लोग निःशुल्क करेंगे। ये आप अपने माध्यम अपने ऑपरेशन करेंगे। साथ में हम लोग जो भी अभी माध्यम कर रहे हैं, हम लोग आप लोग बच्चों का ड्राइंग कॉम्पिटिशन कराइए, बच्चों का ऐसे कॉम्पिटिशन कराइए, बच्चों का लेसन कीजिए। इसमें जो भी आप कॉम्पिटिशन कराएंगे, उसमें जो भी सेलेक्टेड बच्चे होंगे उनको सर्टिफिकेट हम लोग उसको डिसाइड करेंगे। उससे मेरी को हम लोग लेवल तक पहुंचाएंगे। साथ में हम लोग डिफरेंट एरिया में ट्रैवल करते हैं। साथ में हम लोग डिफरेंट सोशल एक्टिविटी के भी पार्टी ऑफिस को, लोकल एनजीओ और एनजीओ को इनवाइट करते हैं कि आप हमारे साथ मिलकर हेल्थ चेकअप कैंप कीजिए, हमारे साथ मिलकर आप एडुकेशन डिस्ट्रीब्यूशन करेंगे, फ्रूट सैंपलिंग को एनवायरमेंट करेक्ट करने के बहुत जरूरी है। चक्रवर्ती আপনি আছেন সাংবাদিক? সাংবাদিক আছেন? রিপোর্টার এন্ড ফটোগ্রাফার। আজকে এই জায়গাটা আমার একদিনে তৈরি হয়নি। অবশ্যই আমি ছোটবেলা থেকে লেখালেখি করতাম এবং সাহিত্য প্রেমী এবং সাহিত্য জগতের একজন। আর ইতিহাস বিভাগের ছাত্রী, আমি তো বলেইছি। আর ইতিহাস কি বলে, যে কোনো ফিল্ডে আমাদের একজন সাংবাদিকের পারিশ্রমিক এবং পরিশ্রম এবং সম্মান, তাদের কতটা তারা লেবার দিচ্ছে, তারা কিভাবে ঝড়ঝঞ্ঝা মাথায় নিয়ে দিনের পর দিন খবর তাদের সাবমিট করছে বিভিন্ন, যে যত তাড়াতাড়ি চায় তাদের কাছে হিকিরি প্রবৃত্তিতে সীমাবদ্ধ রাখতে না বলবো, কারণ এটা তারা এইভাবে ধরে নিচ্ছে যে এরা আসছে, কিছু টাকা এরা ডিমান্ড করবে, দেন আমরা তাদের দিয়ে দেবো, তারা তাদের সংসার চলছে, তারা আমাদের না, এটা নয়। তোমাদের নিউজ করতে, তোমাদের সক্রিয়তাকে তুলে ধরতে, সেখানে তোমাদের প্রত্যেকটা জায়গায় যাওয়া, যাতায়াত এবং খাওয়া দাওয়া, একটা মানুষের চলতে একটা খরচ, সেই পারিশ্রমিকটুকু তো তোমার জানা উচিত। তোমার এই ক্ষেত্রে আমি বলবো যে এই দিকটা একটু মাথায় রাখবে, এই দিকটা একটু মাথায় রাখবে। আমরা সাংবাদিক বন্ধুরা, আমরা আমাদের কর্মী যদি একটা মাইকের সামনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা কোনো বলে যাও, তো সেখানে তোমার সেই পরিশ্রমটা আমি তোমার একটু জলকে বললাম। আগামী দিনে বাংলা রিপোর্টার যে
গিল্ড আছে, আমি বলবো যে সেখানে লেখার মানটাকে একটু দেখতে হবে। মানে অন্তত মিনিমাম যারা 300-400 শব্দ ইনস্ট্যান্ট বসে লিখতে পারে, তার উপর একটা সত্য ঘটনা হলো, অবশ্যই সেটা কোনো একটা কাঠামো করে দিলাম, তার উপর রং চড়িয়ে দিলাম, সেটা তো হয় না। তাহলে তুমি শিল্পী, যে লেখাটাকে একটু ভেরিফাই করতে, 1, 2 হচ্ছে সত্য ঘটনা, টাইম, এগুলোকে একটু ভেরিফাই করতে, খোঁজখবর নিতে। আমরা বন্ধুরা তো বন্ধু হয়ে রয়েছি, সেখানে একটু খোঁজখবর নিতে বলবো। আর আগামী দিনে সাংবাদিক হিসাবে তাদের যে সম্মাননা, এই দিকটা একটু নজর দিতে বলবো। পারিশ্রমিক অবশ্যই, আমি বিভিন্ন জায়গায় রিপোর্ট করতে গেছি, এর মধ্যে একটা তিক্ত অনুভূতি হয়েছে। কিছু কিছু বিদ্যালয়ে আমরা সেরকম ভাবে রেসপন্স পাই না, যে একজন মিনিমাম সম্মানটুকু যে একজন সাংবাদিকের যে প্রাপ্ত, সেটা কিন্তু আমরা পাইনি। আমাদের সাংবাদিক বন্ধুদের প্রত্যেকেরই বাড়িতে সংসার আছে, ছেলেপুলে আছে, মা বোনেরা আছে, কারো বাড়িতে অনেক রকম অসুখের প্রতিবন্ধীরাও হয়তো আছে। আমার তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকের তো একটা সংসার আছে, এটা ভাবতে হবে। সেই মানুষটা দৌড়াচ্ছে কেন? সাংবাদিক যে গিল্ডটা আছে, সেদিকে প্রেসিডেন্ট যিনি আছেন, তাকে বলবো যে প্রিন্ট মানে ধ্যান রাখা। হ্যাঁ, যতটা বেশি সক্রিয় এবং কালারফুল এবং অ্যাট্রাকটিভ করা যায়, সেদিকে কিন্তু তাদের একটু প্রিন্টিং হাউস তো অবশ্যই খুলতে রিকোয়েস্ট করবো, যিনি প্রেসিডেন্ট রয়েছে বা এখানকার সভাপতি যিনি রয়েছেন, তাতে আমরা তবেই না প্রিন্টটা করতে পার হবে আর কি। নিউজটা আমরা ছাপাবো কোথায়? সেজন্য একটা প্রিন্ট হাউস করা, ইউটিউবার যারা রয়েছে, ব্লগাররা যারা রয়েছে এবং প্রেস যারা রয়েছে, অন্যান্য বিভিন্ন কোনো সোশ্যাল মিডিয়াকে আমি বাদ দিচ্ছি না এবং ছোট করছি না, তাদেরকে একটু অনুরোধ করবো সক্রিয়ভাবে যেটা সত্য ঘটনা, সেই সাংবাদিক বন্ধুদের জন্য বলবো যে তাদের একটা বীমা সুরক্ষিত, তাদের প্রোটেকশন, এই দিকটা যেন একটুখানি ধ্যান দেয়। आज जितने के मन गठन हैं वो बांग्ला में बोलते रिपोर्टर्स लेकिन एक रिपोर्टर्स ऐसे हैं कि जो गर्मी, सर्दी, बरसात, तूफान सब कुछ झेलते हैं, उस जगह पर जाते हैं और हम लोगों को